নমস্কার, আমি সুবীর চক্রবর্তী। আমার নতুন নিউজ চ্যানেল হচ্ছে প্রতিদিন। তো আপনারা সবাই জানেন যে বাংলাদেশে ছাত্র মুভমেন্ট চলছে। আর এই ছাত্র মুভমেন্টে বাংলাদেশের যারা কিছু লোক যারা বিদেশে আছে, বিশেষ করে ফ্রান্স, ইউএসএ, ব্রিটেন, এই সমস্ত জায়গা আছে, তারা তো আন্দোলন করছে। এবার এদের আন্দোলন দেখে কিছু লুঙ্গি বাহিনী ইউএতে আন্দোলন করতে গেছিলো, মানে রাস্তা বন্ধ করে অবরোধ করতে গেছিলো। আর তারপর ওদেরকে পুলিশ ধরেছে, ধরে জেলে পুরে দিয়েছে এবং 3 দিনের বিচার। তার মধ্যে তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড আর বাকি সবার 10 বছরের জেল। তো এটা তো করেছে। এটা করার পর গভর্নমেন্ট আরও মানে অ্যাকশান নিয়েছে বাংলাদেশিদের এগেনস্টে। তো গভর্নমেন্ট ঠিক করেছে যে এখন আর বাংলাদেশিদের কোনো ভিসা দেওয়া হবে না। নতুন করে যারা আছে তারা আছে, নতুন করে বাংলাদেশিদের কোনো ভিসা দেওয়া হবে না ইউএতে। তার ফলে কী হলো, যারা বাংলাদেশিরা যে বিদেশে গিয়ে কাজ করতো, বাংলাদেশিদের জন্য ইউএতে কাজ বন্ধ হয়ে গেল। এটা হয়তো সাময়িক, হয়তো আবার সরকার চেঞ্জও করতে পারে, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশিরা ইউএতে যেতে পারবে না বা ঘুরতে যেতে পারবে না মনে হচ্ছে। টুরিস্ট পারমিটও কেন, ওটা তো আর বাংলাদেশ না আর ভারতবর্ষ না যে কিছু হলো রাস্তায় দাঁড়িয়ে গেল আর রাস্তার দাঁড়িয়ে আন্দোলন শুরু করে দিল। ওইসব ইউএতে চলে না। ইউএ একটা মুসলিম কান্ট্রি, কিন্তু ওখানে সব চলে না। তো এখন ঘটনাটা হচ্ছে বাংলাদেশের এই যে মাদ্রাসি মার্কা ছাপাগুলো আছে, এরা তো শুধু কোরআন কোরআন হাদিস আয়াত পড়েই তো অভ্যস্ত। এরা দেশের নিয়ম কানুন জানে না। ওরা জানে যে বাংলাদেশে যেটা হয় সেটা মনে হয় বাইরের দেশেও করা যায়। তো বাইরের দেশে করতে গিয়ে সে দেশের নিয়ম কানুন জানে না। যে দেশে যায় সে দেশের নিয়ম কানুন জানে না, জানার চেষ্টাও করে না। ওরা মনে করে ওটা ওদের বাপের সম্পত্তি। তো যেমন সৌদি আরব ও পাকিস্তানিদের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে। বিভিন্ন বিভিন্ন পাকিস্তানের বিভিন্ন শহর আছে, ওগুলোকে মার্ক করেছে এখানকার লোকেদের ভিসা দেওয়া হবে না। তার কারণ হচ্ছে ওখানে যে ওরা ভিক্ষা করতে, আর নাহলে চুরি করতে, চামারি করতে, এই সমস্ত করতে যাওয়া বলে সৌদি আরবও পাকিস্তানিদের উপর অ্যাকশান নিয়ে নিয়েছে। এবার পাকিস্তানিদের উপর, বাংলাদেশের উপর অ্যাকশান নিয়ে নিল যে এরা আসবে আমাদের দেশে কাজ করতে। কাজ করো, পয়সা কামাও, চলে যাও, দেশে টাকা পাঠাও, ভালো থাকো। এরা কী করেছে, বাংলাদেশের ছাত্র মুভমেন্টে অতি ভালোবাসা দেখাতে গিয়ে ইউএতে করেছে আন্দোলন নিয়ে। এবার ভোগ কী হলো, সবার তো 10 বছরের জেল আর 3 জনের যাবজ্জীবন কারাদণ্ড, আর বেরোতে পারবে না। আর 10 বছর পর বেরিয়ে কী করবে? 10 বছর বেরিয়ে তো লাইফ শেষ। আর যার 3 জনের যেটা যাবজ্জীবন কারাদণ্ড, ও তো আর মানে ওখানে মরে যাবে। কী হলো, বাংলাদেশে ফ্যামিলি রেখে সবাইকে রেখে ইউএতে এসে কামাবে, টাকা পাঠাবে। তো তোদের ইউএতে আন্দোলন করার এত শখ হয়েছিল কেন? যদি আন্দোলন করতেই হয়, হ্যাঁ, ফেসবুকে কমেন্ট কর, ফেসবুকে ইউটিউবে ভিডিও ছাড়, ওখানে আন্দোলন করে ওদের সরকারকে কেন ডিস্টার্ব করতে গিয়েছিলিস? কী হলো, এই লুঙ্গি বাহিনী লাইফ শেষ। এখন বাংলাদেশ সরকার কী করে ছাড়াতে পারবে? কোনোদিনও ছাড়াতে পারবে না। ওদের ওখানে পড়ে থাকতে হবে, আর তোদের যে সংসারগুলো পড়ে আছে ওরাও ভুগে যাবে। এই হচ্ছে বাংলাদেশি লুঙ্গি বাহিনী। রাখছি।